আগের ব্লগটায় তো আমার হাজবেন্ড তোমাদেরকে বলেছিল যে কোথাও আমাদের যাওয়া হয়নি বৃষ্টির কারণে। এটা খুবই একটা স্যাড নিউজ ছিল। আমি ভেবেছিলাম তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর জায়গার যে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, বাট সেটা আর হলো না। কারণ হচ্ছে আমরা বৃষ্টির কারণে কোথাও যেতে পারিনি। আমরা তাও রাতে বৃষ্টির মধ্যেই কিছুটা ডিনার করতে গিয়েছিলাম সি ফুড খাওয়ার জন্য। ক্রেভে গিয়েছিলাম চিটাগাংয়ের, বাট মানে খাবার এত বাজে ছিল যেটা না খেলে বলা যাবে না। তো ওই যে সাথে সে চিল্লাচ্ছে অখাদ্য, কারণ খাবার খুবই বাজে ছিল। যেমন এক্সপেন্সিভ ছিল তেমন বিশ্রী খাবার ছিল বলা গেলে। তো তো দেন তারপরে আমরা সেখান থেকে মানে হোটেলের মধ্যে চলে আসলাম। আসার পরে আর কি করব, তো আসার পরে আমরা সবাই একটু দুঃখ পাচ্ছিলাম যে কোথাও যাওয়া হলো না, রাতে ডিনারটাও বাজে হলো। তো আমরা ভাবছিলাম যে একটু মুভি দেখি, বাট সেই মুভিটাও আর দেখা হয়নি। তো তারপর আমরা ঘুমিয়ে পড়লাম, কজ পরের দিন চলে আসতে হবে। আমার ভার্সিটি ছিল, ওর কাজ ছিল, তো আসতেই হবে। তো পরের দিন সকালে এত রোদ, কোনো বৃষ্টি ছিল না, তো তাও কি করব, ঘোরা তো সম্ভব না, কজ আমাদের কাজ আছে। বাট রাস্তা দিয়ে যখন আমরা আসতেছিলাম তখন আমার আমার হুট করে চোখে পড়লো যে উপরে লেখা সীতাকুণ্ড একটু সামনে। তো মানে হয়তো ভগবানেরই ইচ্ছা ছিল, না হলে কোথাও যেতে পারলাম না, কিন্তু সীতাকুণ্ড ঠিকই চলে গেলাম, যাওয়া হলো। তো এটা মানে খুবই আশ্চর্য না? তো ভগবানের নিশ্চয়ই চাওয়া ছিল যে তার সাথে দেখা হওয়া, তো তাই হচ্ছে যে গেলাম। বাট আমার একটা জিনিস খুব খারাপ লাগতেছিল যে মন্দিরে আমি এভাবে গেলাম, বাসায় যাওয়ার জন্য আমি শার্ট প্যান্ট পরেই বাসার জন্য আসতেছিলাম। সাজা টাজারও ব্যাপার না, আর মন্দিরে যাব জানি না। তো এই জিনিসটা আমার একটু স্যাড লাগতেছিল, যে তাও হোক মন্দিরে ঠাকুরের দর্শন তো পেলাম। তো প্রথমে আমরা রাস্তা দিয়ে যেতে সীতাকুণ্ডে তো লোকনাথ মন্দির দেখলাম, একটা লোকনাথ মন্দিরের ভিতরে গেলাম। ওখানে দেখলাম একটু অনুষ্ঠান হচ্ছিল। তো আমরা লোকনাথ মন্দিরে গিয়ে লোকনাথ বাবাকে প্রণাম করে তাকে ওখানে একটা দক্ষিণা বক্স ছিল, ওখানে দক্ষিণা দিয়ে আমরা নেমে পড়লাম। তো এটার পাশেই ছিল একটা সেবা খোলা। তো ওখানে একটা সুন্দর বট গাছ ছিল। তো ওখানে দেখলাম যে সুতা দিয়ে মানত করা যায়। তো আমি করলাম কি যে ধূপকাঠির প্লাস্টিকটা দিয়ে মানত করলাম। তো এগুলো আমার আগে থেকে খুব ভালো লাগে। তো আমি ওখানে একটু ধূপকাঠি মোমবাতি দিলাম। তো দিয়ে ওখানে একটু পূজা করে তারপরে আমরা আবার রাস্তা দিয়ে গেলাম। তো যেতে যেতে খুব সুন্দর দৃশ্য দেখতেছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম। তারপরে একটু সামনে যেতেই দেখলাম যে একটা সুন্দর মন্দিরের মতো, মাঝখানে অনেক বড় পুকুর, আর সাইডে হচ্ছে শ্রাদ্ধ করার জন্য সুন্দর সুন্দর জায়গা ছোট ছোট। তো ওখানে বিভিন্ন শ্রাদ্ধও হচ্ছিল, আর দূরে দূরে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট তুলসী মঠের মতো ছিল। তো পাশেই একটা অক্ষয় বট গাছ ছিল। আমি ওখানে গিয়ে জানতে পারি ওই অক্ষয় বট গাছটা নাকি খুব চাক্ষুষ ছিল। তো সেটা হচ্ছে ওখানের এক ঠাকুর বলে আমাকে। তো তারপরে আমি অক্ষয় বট গাছে ধূপকাঠি মোমবাতি দিয়ে সবাই ওখানে সুন্দর করে পূজা দিচ্ছিল। তো আমি একটা লাল সুতা নিলাম, লাল সুতাটা নিয়ে ওখানে গাছে একটা মানত করে বেঁধে দিলাম। তো তারপর ওখানে একটু মোমবাতি ধূপকাঠি দিয়ে আমি পুজো দিয়ে তারপর ওখান থেকে বের হয়ে গেলাম। তো ওখান থেকে বের হয়ে সুন্দর একটা মঠ দেখতে পারলাম। তো মঠটা খুবই সুন্দর ছিল, ঢুকতে একটা পাহাড়ের মতো জায়গা ছিল, তারপরে অনেক সুন্দর মূর্তি ছিল। আর আমার সব থেকে যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে একটা বিশ্বনাথ মন্দির ছিল, ওটা এত সুন্দর করছে, জাস্ট মানে বলতে গেলে ওয়াও, নতুন হয়েছে মন্দিরটা, মানে খুবই সুন্দর করছে, তোমরা না গিয়ে দেখলে বুঝতে পারবা না। বাট আমার একটা জিনিস খুবই মন খারাপ হয় যে ওটা 4টার আগে খুলবে না আর আমাদের চলে আসতে হবে। তো আমি ভিতরে কিছুই দেখতে পারলাম না, তো এটা নিয়ে আমার একটু মন খারাপ হয়েছে। তো যাই হোক, ওখানে আমরা একটু সুন্দর ভিডিও টিডিও করলাম। আর উপরের দিকে মন্দির ছিল। আমার হাজবেন্ড যেহেতু খুব লেজি, সে নাকি তার টায়ার্ড লাগতেছে, সে উঠবে না, তো উপরে আর যাওয়া হয় নাই। তো তারপরে আমরা ওই চারিপাশের ভিডিও টিডিও নিয়ে সুন্দর করে তারপর ওখান থেকে বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পরে তো আমার আবার বিশ্বনাথ মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। তখন আমি যাব, তোমাদের সাথে ভিতরের সবকিছু শেয়ার করব সুন্দরভাবে। তো তারপরে আমরা ওখানে কিছু ছবি টবি তুলে ওখান থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে দেখলাম খুব সুন্দর সুন্দর পাহাড়, রাস্তাটা খুব সুন্দর যাওয়ার পথে। তো যেহেতু আমি সীতাকুণ্ডের যাওয়ার জন্য মানে তখনও রেডি ছিলাম না, তো এখন উপরে আমার পক্ষে ওঠা সম্ভব হয়নি, কজ এখন হাইকিং করা সম্ভব না। তো তো সেই কারণে হচ্ছে আমি কি করব, আর নিচ থেকে ভিডিও নিচ্ছিলাম, অনেক মন খারাপ হচ্ছিল। তো তখন বললাম যে আমি কিন্তু আবার আসবো, আমি কিন্তু উপরে উঠবই। তো তখন আমার হাজবেন্ড বললো যে তোমাকে শীতে নিয়ে আসবো, এখন তোমাকে উপরটা দেখাই।
তো তো এখন তখন ওর ফ্রেন্ডের কাছে ড্রোন ছিল, তখন ও বললো আমি তোকে ড্রোন দিয়ে দেখাচ্ছি। পরে আমারও একটু মন খারাপও হলো যে ড্রোন দিয়ে দেখার সামনে দিয়ে দেখাতে এক না। তো যাই হোক, কি করার, ভগবান আমাকে নিল না উপরে। তো তারপরে আমি ড্রোন দিয়ে উপরের সুন্দর দৃশ্য দেখতেছিলাম। উপরের দৃশ্যটা দেখার পরে আমার মন চাচ্ছিল আমি ছুটে চলে যাই। মানে উপরের দৃশ্যটা মানে কেউ না দেখলে বিশ্বাস করবে না, এতটা সুন্দর একটা হিলের উপরে মন্দির, সেখানে দেখার মতো, জাস্ট মানে চোখটা যেন ওখানেই ভেসে থাকে। তো সেখানে ভিডিও করে আমরা টুকটাক ছবি তুলে ওখান থেকে এসে পড়লাম। তো তারপরে যাওয়ার জন্য রওনা দিলাম। তো তারপরে হচ্ছে আমরা রাস্তা দিয়ে যেতে যেতে খুব খিদে পায় আমাদের, তখন আমরা কুমিল্লার দিকে 14 গ্রামের একটা রেস্টুরেন্টে যাই। ওখানে গিয়ে একটু ওখানের জায়গাটা অবশ্য একটু বলতে গেলে কম হবে, ওদের ওখানের জায়গাটা আসলে খুবই সুন্দর ছিল, একদম পুরো রিসোর্টের মতো রেস্টুরেন্টটা। ওইটা হচ্ছে যে এখন মনে হয় রিসোর্ট হয়ে যাবে। ওইটার হচ্ছে নাম ছিল যে কাবাব এক্সপ্রেস। তো তো মানে মনে হয় এখন রেস্টুরেন্ট আছে, তো পরে রিসোর্ট হয়ে যাবে। তো ওখানের চারিদিকটা এত জোশ ছিল, ঝর্ণা ছিল, ওখানে ছোট ছোট দোলনা ছিল, সাঁকোর মতো ছিল, ফ্লাওয়ার ছিল। তো আমরা ওখানে ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে আমরা এত ক্ষুধার্ত ছিলাম যে আমাদের খাবার এসে বসে, আমরা হচ্ছে খাসির খিচুড়ি নিয়েছিলাম। খিচুড়িটাও খুব মজা ছিল। তোমরা যদি কেউ 14 গ্রাম বা কুমিল্লার সাইডে থাকো তাহলে অবশ্যই এই জায়গায় গিয়ে খাবারগুলো খাবে, কজ ওদের খাবার আমার কাছে খুব ভালো লাগছে। বিশেষ করে ওদের খিচুড়ি একটু আচার দিয়েছিল। তো মানে মানে প্রাইস হিসেবে খুবই রিজনেবল এবং খাবার খুবই মজা, যে তুমি এক প্লেট একা খেয়ে শেষ করতে পারবা না। তো যাই হোক, আমাদের চিটাগাংয়ের ট্যুর এই পর্যন্তই ছিল। যদিও তেমন একটা খারাপও হয় নাই, ভালো হয় নাই, সবকিছু মিলে খুব ভালো খারাপের মধ্যেই ছিল। আসার পথে ঠাকুরের দর্শনটাও আরো বেশি মনটা আমার ভালো করে দেয়। তো তোমাদের সাথে যদি আবার আমি কখনো চিটাগাং যাই, তখন আরো সুন্দর সুন্দর ওখানে নাকি জায়গা আছে, তো ভাটিয়ারি হ্যান ত্যান, তো ওগুলার জায়গা হইয়া আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো নেক্সট ট্যুরে অবশ্যই তোমরা আমার সীতাকুণ্ডের উপরে যাওয়ার ভিডিও, ঠাকুরের দর্শনও তোমাদেরকে দিব। তো যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। টাটা, বাই বাই। নেক্সট যদি কোনো ট্যুরে যাই আবার কোনো সুন্দর ব্লগ নিয়ে আসবো। তো তোমরা সবাই আমার চ্যানেলটা লাইক দিবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। বাই বাই, সবাই ভালো থাকবে, লাভ ইউ।